অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর রাধানগর এলাকা। সোমবার সকাল 11:15 নাগাদ রাধানগরে পেট্রোল পাম্প সংলগ্ন একটি গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন স্থানীয়রাই বিষয়টি দমকল অফিসে জানান। খবর পেয়ে কুঞ্জবন ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এবং এনসিসি ফায়ার স্টেশন থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু অফিস টাইমে রাস্তায় ব্যাপক যানজট থাকায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই প্রায় 40 মিনিটের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। এদিন সংশ্লিষ্ট গোডাউনের মালিক জানান, খবর পেয়ে তিনি তড়িঘড়ি ছুটে আসেন। এসে দেখেন গোটা গোডাউন আগুনে জ্বলছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা বুঝতে পারছেন না তিনি। অগ্নিকাণ্ডে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আগুন লাগছে তাড়াতাড়ি করে চাবি পাচ্ছি, চাবি আই না এবারে খুলছি, খুলে দিয়ে পুরা যা করে জ্বলতেছে। এবার পুরা শেষ ছাই আছে। ভিতরে কি আছে? ভিতরে এসি আসলো, ফ্রিজ আসলো, এবারে খাট আসলো, এবার গাদিম আসলো, জিনিসপত্র যা কিছু আছে স্টোরে পুরা শেষ। অনুমানে কত টাকার মাল হবে? ওইব 10-12 লাখ টাকার মাল হইব। এটার ভিতরে আছে একবারে গায়ে পুরা আউট পুরা আসলো জিনিস, নতুন পুরান যা আসলো একবার পুরা ফ্রিজও গেল। এদিন দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। আগুন আয়ত্তে আনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল আধিকারিক জানান, অফিস টাইমে রাস্তায় ব্যাপক যানজট ছিল। যানজট এড়িয়ে কোনো মতেই অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। ট্রাফিক কর্মীরাও তাদের নাজেহাল হয়ে যান। গোটা বিষয়টি সবার বোঝার উচিত বলেই মনে করেন তিনি। মুষ্টিমেয় কয়েকজনের অত্যন্ত বাজে ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ জানান দমকল আধিকারিক। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হচ্ছে বলে জানান তিনি। গেল যে গ্যাস কোম্পানিটা আছে, প্রথম আমরা লোকেশন দিয়েছে গেলের সামনে। তো এখানে আসি পরে ডাইরেক্ট আমরা বিশুর দিকে ঢুকে দিচ্ছে। আর দেখছি এখানে মধ্যে খুব সময় মেশিন টেশিন আছে, এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে। তো আমরা কাজ করতেছি, এমন সময় পাবলিক 1-2 জন মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে, কাজ করতে পারতেছি না। এনে লোকালি বৃষ্টিকালি কাজ করছে, এই যে প্রকাশ করার মতন। এরপরে করতেছে 1.5 ঘন্টা পরে এসে, আরে দাদা আমরা এত জামের মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কী করে, আমরা কি হেলিকপ্টার নিয়ে না? এটি বুঝতেই পারবো, কমন সেন্সে থাকতেই হতো। একটা গাড়ি, এত বড় একটা গাড়ি, রাস্তার মধ্যে জাম, ট্রাফিকে পারতেছে না কোনো করতো, তা আমরা কী করে আমার না? ওখানে থেকে হেলিকপ্টার মতো উঠাইতে পারবেন, এটি কে বুঝতে পারছে? আরে এটি তো বুঝতেই হতো। আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আয়ত্ত আইছে। কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এখানে মেশিন দেখলাম, একটা ছোট একটা মেশিন, একটা আলমারি ছিল, আর লোহার একটা মানে খাট বলে খাটে, লোহার খাটের রুম, এর আর কিছু নেই। কিসের থেকে আগুনটা লাগতে পারে? অনেক কিসের থেকে লাগবে এটা ঠিক করতে পারতেছি না, তো মানে ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে আর কি এটা কি হয়েছে। অনুমানে কয়টা ফায়ার সার্ভিস আছে এখানে? তো আমরা কুঞ্জবন ফায়ার স্টেশন আর এনসিসি ফায়ার স্টেশন, 2টা স্টেশনে আইসি। মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে আছে, তারা কাজ করতে লাগছে। আগুন পুরো হ্যাঁ, এখন দেখেন না আগুন মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। আপনার নামটা স্যার? আমার নাম রতনশীল, লিডিং ফায়ারম্যান। এদিকে দমকল কর্মীদের প্রতি কয়েকজন এলাকাবাসীর বাজে ব্যবহার নিয়ে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের মতে সংশ্লিষ্ট স্থানটি ঘনবসতি এলাকা, পাশাপাশি এর পাশে রয়েছে পেট্রোল পাম্প এবং একটি বড় শপিং মল। দমকল কর্মীরা সময় মতো আগুন আয়ত্তে না আনতে পারলে এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাধানগর এলাকায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।